আমি একদিন ওখানে যাইতে রয়েছে প্রায় পরে আমার এমন ভাষায় কথা বলে মানে আমার দল শান্তি আমার বিয়ে করলো শান্তি আমার ঘুরতে গেল শান্তি আমার কক্সবাজার যাইবো মানে আমার হলো একখানে যাবো ওকে ভয়ে কেউ আগে না কারণ যে কথা বলবো হ্যাঁ নারী নির্যাতন করবো রাইতে পায়জামা খুললা লাগবো মানে আরামিনও ছিল আরো লোকজন ছিল এর ভিতরে আইসা আমরা অতর্কিতভাবে হামলা করছে। রাস্তাঘাটে মেয়েরা বের হইলে ইফটিজিং করতো। রাজ্জাক মার পোলা এর নাম হলো শান্ত ফরমা শান্ত আর হৃদয়। ওরা কি কোনো রাজনীতি করে? ওরা রাজনীতি করে না, ওরা বাবার ডিলার, ওরা বাবার ডিলার, ওরা বাবা বেছে ঠিক আছে। ওরা বাবার পুলিশের ফর্মা বড় ভাই, ছোট ভাই হলো ডিলার। প্রত্যেক মাসে কোনহানে কি করে না করে গাড়ি ভরে ভরে মালান আর বেচার মানে কোনো ওর মার সামনে কথা ঠিক না, ওর বাপের সামনে কথা ঠিক না, কেউ সামনে কথা ঠিক না। বাড়ি ঘরে গেলে আমি মহিলা মানুষ, আমি যাই ওইখান আমি একজন মা, আমি একদিন ওখান যাইতে রয়েছে প্রায় পরে আমার এমন ভাষায় কথা বলে মানে আমার দল শান্তি আমার বিয়ে করলো শান্তি আমার ঘুরতে গেল শান্তি আমার কক্সবাজার যাইবো মানে আমার হলো একখানে যাবো। এটা আমি একবার যে কারে মাসুমরা আমি ফোন দিয়েছিলাম, আমার পুত্রা ইন্ডিয়ান সমান ওরা ফোন দিয়েছিলাম ওই কলম এই ভাষায় কথা কয়। তাই আমরা সম্মান রে ডরাই, এই কারণে ওর সামনে আমরা কথা কই না, কথা কই না, ওর সামনে যাইও না। বাজারে মা বোনেরা যেতেন আমার বাসুর জেরে গেল ওরা ডিস্টার্ব করে, সে নামাই ওই রাস্তা দাঁড়তেই পারে না, সোজা কথা। এখন দেখেন এই যে দেশের মহিলাকে ডাকলেন সবাই অত্যাচারী, এগো ভয়ে কেউ কথা বলতে চায় না, ওগো ভয়ে কেউ আগে না কারণ যে কথা বলবো হ্যাঁ নারী নির্যাতন করবো রাইতে পায়জামা খুললা লাগবো, কে যাবো গোটারে ওগো ভয় তো মানুষ কাটাইতে পারবো না। কারণ এদের সাথে দেখা গেছে আমার মতো সাইডে মাথা নত করে ফেলাইছি ঠিক আছে, কারণ কোনোদিন অত্যাচারী কারকে আমরা চিনি না করি নাই, আমার মতো সাইদারে বাইতে টাইনা লয়ে জায়গা। এদেশে কোন সাধারণ মানুষ কথা বলবো বলেন, একটা মানুষ ওগো ভয়ে কথা বলতে পারে না। আর সবচেয়ে বিশিষ্ট খারাপ ওর বাবা রাজ্জাক মিয়া ঠিক আছে, কোনো রাজনীতি না, ওইলা বাবার ডিলার ওর বাসায় মাল রাখে, ওই মসজিদ ঘরে মাল রাখছে। ইমাম সাহেব কইছে মসজিদে মাল রাখেন এটা আল্লাহর ঘর, হে লাগে ইমাম সাহেব সুদ দেখা দিছে, ওরা ইমাম সাহেব শুদ্ধ রেখে দিছে, মসজিদে মাল রাখছে বিদায়। ইমাম সাহেব কইছিল যে এটা মসজিদের রাখনে অবৈধ জিনিস, এটা আল্লাহর ঘর, সেজন্য ইমাম সাহেব শুদ্ধ দেখা দিছে। 2014-তে যখন আমরা মাদক বিরোধী আন্দোলন করি তখন ওরা মাদকের বিরুদ্ধে ছিল এবং মাদক ব্যবসা করত। আমরা হাতে নাতেও দেখছি এবং একবার ধরছি, তারপরে আমরা মাদক সহ ধৈর্য ওরে পুলিশে দিয়ে দিছিলাম এবং 2014-তে যে দ্রুত আইনে মামলা হয়েছিল মামলার আসামি ওরে করছিল। ওই জের ধরে 5 আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আমি এখানে এই দুপুরের টাইমে করতেছি, এই দোকানদারি অবস্থায় এখানে একটু চলাফেরা করতেছি। এর ভিতরে ওই সন্ত্রাসী বাহিনী আইসে আমার কয় আমার মামলা দিছিলি না, হ্যাঁ এই কথা বলেই আমার থাপ্পড় চট মারা ধরছে। আমি আবার এই খালি হাতেই ছিলাম, ফিরেইছি এবং কয়েকটা দিছি মতন ধরে গেছে গা। কতক্ষণ পরে স্যান চাপাটি নিয়ে আইসা আমি আসছিলাম ওই আমার বাতিজা আলামিনের দোকানের সামনে, ওখানে আলামিনও ছিল আরো লোকজন ছিল, এর ভিতরে আইসা আমরা অতর্কিতভাবে হামলা করছে। তো ওইখানে সাংবাদিক শফিকও ছিল আমার সাথে, আমরা ধরে দোকানের ভিতরে ঢুকে গেছি। আমাদের ওই দোকানের যে মাল সামানা ওই চকলেটের ডিব্বা ডিম এগুলি আমাদের চুরা মারছে, আর ওই গ্লাস সব ভেঙে লাগছে। আর এখানে আমার এই দোকান খোলা ছিল, কিন্তু ওইখানে যাওয়াতে আমার এদিকের গ্লাসগুলো সব ফিরে ভাঙছে। হ্যাঁ, আর 5 আগস্টে ওর বাহিনী নিয়ে আমি ওই যে ওর মামলা দিছি দেখা 5 আগস্টে ওই ওর বাহিনী নিয়ে আমার এই পল্টনের শোরুম ভেঙে প্রায় 8-10 লক্ষ টাকার মাল নিয়ে গেছে।